এইচএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী 15 অক্টোবর সকাল 11টায় ফলাফল প্রকাশ করা হবে। সোমবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। সুখবর, ফাইনালি এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা বোর্ড। তো এটি নিয়ে কিন্তু তোমরা স্ক্রিনে যে তোমরা নিউজটি দেখতে পেলা সেটি কিন্তু যমুনা টিভির একটি আপডেট নিউজ। তোমরা স্ক্রিনের ভিডিওতে কিন্তু দেখতে পেরেছো তোমাদের 15 তারিখে রেজাল্ট প্রকাশ করা হবে এমনটি কিন্তু নিউজ করা হয়েছে, এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমি যমুনা টিভির একটি অনলাইন নিউজ পেপার রয়েছে, তো এখানেও কিন্তু এটি প্রকাশিত হয়েছে। তো এখানে তোমাদের বিস্তারিত কিন্তু আজকে পড়ে দেখাবো এবং শোনাবো যে তোমাদের রেজাল্টটি 15 তারিখে প্রকাশ করা হবে এবং এটি কিভাবে প্রকাশ করা হবে এবং তোমরা এটি কিভাবে খুব সহজে দেখে নিতে পারবা সেই বিষয়ে মানে তোমাদের রেজাল্ট নিয়ে তোমাদের হাতে রেজাল্ট পাওয়া পর্যন্ত তোমাদের যত আপডেটগুলো রয়েছে, যত তথ্যগুলো রয়েছে, সকল তথ্যগুলো কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন আপডেট আসার সাথে সাথে তোমাদের জানিয়ে দিতে পারি এবং সেটি তোমরা নোটিফিকেশনের মাধ্যমে দেখে নিতে পারো। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো আমরা দেখে নিই যে এইচএসসি ফল প্রকাশ এটা নিয়ে আসলে কি বলেছে তারা, বিস্তারিত দেখে নিই। তো দেখতেছো মাঝপথে বাতিল হওয়া এবারের এইচএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী 15 অক্টোবর সকাল 11টায় ফলাফল প্রকাশ করা হবে। তো আজ সোমবার 7 অক্টোবর বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ড গুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছেন। অন্যান্য সময় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করতেন, তবে এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তা করছেন না বলে বোর্ড সূত্র জানা গেছে। এবার সহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরাই ফল প্রকাশ করবেন। তো দেখতে পাচ্ছ যে তোমাদের এইচএসসি 2024 সালের রেজাল্টটা কিন্তু 15 তারিখের 11টার সময় কিন্তু ফাইনালি প্রকাশ হতে যাচ্ছে, এবং প্রকাশ হওয়ার সাথে সাথে তোমরা যে ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে, এছাড়া তোমাদের স্ব শিক্ষা বোর্ড অর্থাৎ তোমরা যে শিক্ষা বোর্ডে পরীক্ষা দিয়েছো সেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা রেজাল্টটা কিন্তু দেখে নিতে পারবা। তোমরা কিন্তু সেখানে সার্চ করলে কিন্তু তোমাদের ওয়েবসাইটে চলে আসবে এবং সেখান থেকে তোমরা রেজাল্টটা দেখে নিতে পারবে। এবং তোমাদের রেজাল্টটা কিভাবে দেখে নিবা, তোমরা কিন্তু এটা নিয়ে কিন্তু নতুন একটি ভিডিও আসবে, সেই ভিডিওটিতে কিন্তু তোমাদের দেখিয়ে দেবো কিভাবে রেজাল্টটি দেখতে হয়, এবং তোমরা কিন্তু সমস্ত কিছু কিন্তু খুব সহজেই করতে পারবে। এবং ওই দিন কিন্তু সার্ভারও কিন্তু অনেক সমস্যা করবে, নেট কিন্তু স্পিড কমে যাবে, কারণ একসাথে একই ওয়েবসাইটে অনেকগুলো স্টুডেন্ট সার্চ করার কারণে বা প্রবেশ করার কারণে কিন্তু সার্ভার ডাউন হয়ে যাবে, এবং এসএমএস এর মাধ্যমে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হবে, এবং তোমরা কিন্তু পূর্বে এসএমএস করে রাখতে পারবে এবং রেজাল্ট প্রকাশের সাথে সাথে কিন্তু এসএমএস এ কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে। তো পুরো প্রক্রিয়াটি কিভাবে তোমাদের রেজাল্ট তোমাদের হাতে চলে আসবে সমস্ত কিছু কিন্তু আমাদের এই চ্যানেলের ভিডিও থেকে কিন্তু তোমরা জানতে পারবা। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা কিন্তু প্রায় 14 লক্ষ শিক্ষার্থী এই রেজাল্টের অপেক্ষায় বসেছিল, আর এখন আর কোনো চিন্তার কারণ নেই, যেহেতু তোমাদের ফাইনাল ডিসিশন হয়ে গেছে, তোমাদের রেজাল্টটি প্রকাশ করা হবে। এবং তোমরা যারা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছ, অ্যাডমিশন নিতে চাচ্ছ, সকালে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নাও। এবং তোমরা যারা অনার্সে ভর্তি হবা, ভর্তির তথ্যগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবা, তোমাদের অন্য কোথাও খুঁজতে হবে না। এবং তোমাদের যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদের দেখা গেছে যে দীর্ঘ একটা সময় কিন্তু তোমাদের ভোগান্তির পর আজকে কিন্তু এই সুখবরটা কিন্তু নিশ্চিত হয়েছে। তবে তোমরা যে অনেকগুলো যে আন্দোলন করেছিল, অনেকগুলো দাবির প্রেক্ষিতে, সেখানে কিন্তু তোমাদের দু একটা দাবি কিন্তু পূরণও করা হয়েছে। ফাইনালি তোমাদের এতগুলো দাবি কিন্তু পূরণ করেনি তারা। তো যেহেতু তাদের সিদ্ধান্তটা চূড়ান্ত রেখে তারা এইচএসসি 2024-এর ফল 15 তারিখ প্রকাশের ঘোষণা করে দিয়েছে। তো এখন তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের করণীয় কি? এইচএসসি পরীক্ষার্থীদের করণীয় হচ্ছে যে তোমরা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন নেবা তাদের ভালোভাবে প্রিপারেশন নেওয়া। এছাড়া কিন্তু দেখা যাবে যে তোমরা কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশনে ভালো রেজাল্ট কোনোভাবে করতে পারবা না, এবং একটি সিটের পিছনে যেহেতু অনেকগুলো স্টুডেন্ট অংশগ্রহণ করবে, যুদ্ধ করবে, সেহেতু তোমাদের আগে থেকে কিন্তু প্রিপারেশন নেওয়া উচিত। এবং তোমাদের অনার্সের ভর্তির তথ্যগুলা কিন্তু আমরা দিয়ে দিব, এবং তোমাদের কোন সাবজেক্টে তোমরা অনার্সে পড়াশোনা করলে ভালো হবে, কোন সাবজেক্টের ভ্যালু বেশি, সবকিছু কিন্তু তোমরা একের পর এক কিন্তু আমাদের এই চ্যানেল থেকে কিন্তু তোমরা পেয়ে যাবা। তো যাই হোক, তোমরা যারা ভিডিওটি দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। নতুন আপডেট আসার সাথে সাথে কিন্তু সেটি তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।